ভোটের আগে ফের রাজ্যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার। চিনার পার্কে অ্যাপ ক্যাবে মিলল নগদ 25 লক্ষ টাকা এবং ক্যাবের ডিকিতে ব্যাগের মধ্যে সাজানো ছিল এই থরে থরে টাকার বান্ডিল। গাড়ি থেকে টাকা উদ্ধার করল বিধাননগর থানার পুলিশ। সামনেই ভোট, তার আগে ফের রাজ্যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হলো। চিনার পার্কে অ্যাপ ক্যাবে মিলল নগদ 25 লক্ষ টাকা। ক্যাবের ডিকিতে ব্যাগের মধ্যে থরে থরে সাজানো ছিল টাকার বান্ডিল। কোথা থেকে এত টাকা মিলল আমরা জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, কি খবর রয়েছে? দেখো, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন যে ভোটের আগে এত টাকা, নগদ টাকা 25 লক্ষ টাকা একটি অ্যাপ ক্যাব, সেই অ্যাপ ক্যাবের ডিকিতে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং যেটা পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছেন। যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার নাম সুরেশ ঠাকুর, গুজরাটের বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই 25 লক্ষ নগদ টাকা সে ডিকির মধ্যে লুকিয়ে কোথায় নিয়ে যাচ্ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভোটের আগে এই যে টাকার লেনদেন, তুমি জানো কয়েকদিন আগেই ইলেকশন কমিশনের তরফে সমস্ত এজেন্সিকে অ্যালার্ট করা হয়েছিল যে কোনো নগদ লেনদেনের উপরে নজর রাখতে হবে। এবং যেটা বিধাননগর কমিশনারেটের অফিসারদের সঙ্গে কথা বলি আমরা যেটা জানতে পারছি যে আজকে সকালবেলা তারা একটা গোপন সূত্রে খবর পান যে শিয়ালদা স্টেশন থেকে একটা অ্যাপ ক্যাব বেরিয়েছে, তার নাম্বার পাওয়া যায় এবং সেই অ্যাপ ক্যাবের ডিকিতে টাকা রয়েছে। এই খবর পেয়ে কিন্তু কলকাতা সহ একাধিক যে পুলিশ স্টেশন, সমস্ত পুলিশের স্টেশনকে অ্যালার্ট করা হয়। নাকা চেকিং শুরু হয়ে যায় এবং দেখা যায় যে এই অ্যাপ ক্যাব পৌঁছে গেছিল চিনার পার্ক এলাকায়। চিনার পার্ক থেকে যখন এই অ্যাপ ক্যাব নিউটাউনের দিকে এগোচ্ছিল, সিটি সেন্টার 2 এর বাইরে একটা নাকা চেকিং করা হচ্ছিল এবং সেখানেই কিন্তু এই গাড়িকে আটক করা হয়। সেখানে দেখা যায় যে গাড়িতে সুরেশ ঠাকুর এবং দুজন মহিলা, তারা কিন্তু বসে রয়েছে, পরিবারের সদস্যরা। গাড়ি যখন চেকিং করা হয়, ডিকিতে একটি ব্যাগ এবং তুমি দেখতে পাচ্ছ ব্যাগের ভেতরে কিন্তু এই টাকার বান্ডেল প্রায় 25 লক্ষ টাকা সেই ব্যাগে ছিল। তারপরেই কিন্তু সুরেশ ঠাকুর, গুজরাটের বাসিন্দা, তাকে কিন্তু আটক করা হয়। এই টাকা কি গুজরাট থেকে সে নিয়েছিল নাকি এখানে কেউ তাকে টাকা দিয়েছিল অন্য কাউকে দেওয়ার জন্য? কিসের জন্য ভোটের আগে এত বড় অঙ্কের, বিপুল অঙ্কের টাকা যাচ্ছিল, কোথায় যাচ্ছিল, কাকে দেওয়ার কথা ছিল? এই সমস্ত প্রশ্ন রয়েছে। বিধাননগর পুলিশের আধিকারিকরা ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং আয়কর দপ্তরকে এই বিষয় নিয়ে জানিয়েছেন এবং যে ব্যক্তিকে আটক করা হয়েছে গুজরাটের বাসিন্দা, তাকে কিন্তু ইতিমধ্যেই আয়কর দপ্তরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদে কি উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ প্রকাশ। ওকে স্যার। জানা যাচ্ছে রিসিভার কোন হ্যাঁ, রিসিভার का पता नहीं, मेरा नंबर। एबीपी आनंद, एगिए थाके एगिए राखे।